নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর যদি ভালো সুস্থ না থাকো তাহলে তোমাদেরকে সুস্থ রাখার দায়িত্ব আমার। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকে আমি নিয়ে এসেছি ঠিক সে ধরনের 4টি এক্সারসাইজ, 4টি নয় 5টি এক্সারসাইজ। যে 5টি এক্সারসাইজ তোমরা যদি করতে পারো তাহলে আমাদের শরীর একেবারে স্ট্রং হবে, সুস্থ সবল হবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি নিজেদের শরীরকে সুস্থ রাখতে চাও, আমাদের স্বাস্থ্যই মূল সম্পদ, আর স্বাস্থ্যকে যদি ভালো রাখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। এবং এই ভিডিওর যে এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে দেখাবো তোমরা যদি করো তোমাদের শরীর শক্তিশালী এবং মজবুত হবে। কি এক্সারসাইজগুলোর উপকারিতা কি, আর এই এক্সারসাইজগুলো কারা করবে? এই এক্সারসাইজগুলো 8 থেকে 80 সকল বয়সের মানুষই করতে পারে, এবং এই এক্সারসাইজগুলো বিশেষ করে যারা রোগগ্রস্ত আছে তারাও করতে পারো, যারা রোগ এখনো পর্যন্ত রোগ আক্রান্ত করেনি তারাও করতে পারো। তো বন্ধুরা, এই এক্সারসাইজগুলো হলো যারা আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ডাক্তারের কাছে আমরা ওষুধ মেডিসিন খেয়ে আমাদের পেট একেবারে ডাস্টবিন হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজম, অম্বল, বুক জ্বালা, গলা জ্বালা, উদগার, ঢেকুর, বিভিন্ন সমস্যা, পায়খানা করতে গেলে একদিন ছাড়া দুদিন ছাড়া পায়খানা, কোষ্ঠকাঠিন্য যাকে কনস্টিপেশন বলে, এই সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি করবে এই 5টি এক্সারসাইজ। তাই এই এক্সারসাইজগুলো তোমরা মন দিয়ে দেখো। আমাদের এই যে পাত্র যোগা চ্যানেলে প্রত্যেকটা এক্সারসাইজ তোমাদেরকে সঠিকভাবে দেখানো হয়। এক্সারসাইজগুলো কিভাবে করবে, এক্সারসাইজ করার সময় বেশ কিছু নিয়মাবলী আছে যেগুলো তোমাদেরকে সেই নিয়মাবলী ধরে নিয়মাবলী মেনে করলে তবেই সেই এক্সারসাইজের উপকারিতা পাবে। এক্সারসাইজ করার সময় শ্বাস প্রশ্বাসের ধ্যান সবসময় মনে রাখতে হবে, কখন শ্বাস ছাড়বো কখন শ্বাস নেব, এই দিকগুলো এই বিষয়গুলো মনে রাখতে হবে। কখন করবে, কোন সময় করবে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যে কোনো এক্সারসাইজ যোগা করার সব থেকে বেস্ট সময় হলো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ল্যাট্রিন টয়লেট যাওয়ার পর এবং বিকালবেলা। তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য দীর্ঘদিন থেকে যারা বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে অনেক ওষুধ মেডিসিন খেয়েছ, পেটের সমস্যা ভালো হচ্ছে না, গ্যাস, অ্যাসিডিটি, অম্ল, টক ঢেকুর, উদগার, বুক গলা জ্বালা এবং কনস্টিপেশন, এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার আজ আমি এই 5টি এক্সারসাইজ নিয়ে এসেছি। যদি মনে হয় এই ভিডিওর এক্সারসাইজগুলো দেখে তোমাদের উপকারে হয় বা উপকার লাগে, অবশ্যই একটা লাইক করবে, আর এই ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবে না। তোমরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে। যারা প্রথম এসেছো আমাদের ছোট্ট যোগা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। যখনই আমরা নতুন কোনো ভিডিও আনবো সেই নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল আমাদের জন্য নতুন নতুন এক্সারসাইজ নিয়ে আসে, কিভাবে করবে, কোন রোগের জন্য কোন এক্সারসাইজ করবে। বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমি সেই 5টি এক্সারসাইজ তোমাদেরকে দেখাই। গ্যাসের জন্য সর্বপ্রথম আমি একটি শুয়ে এক্সারসাইজ দেখাচ্ছি, দেখো। শুয়ে গেলাম, আমরা সাইকেল করি এইভাবে, শুয়ে সাইকেলে যতক্ষণ পারবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, শ্বাস নেব ছাড়বো এইভাবে। তারপরে পা জোড়া করে এইভাবে এইভাবে, আবার উল্টো দিক দিয়ে এইভাবে। যতক্ষণ পারবে করবে। এই এক্সারসাইজটা তোমরা যদি প্রতিদিন করো দেখবে তোমাদের পেট থেকে সঙ্গে সঙ্গে গ্যাস বেরোতে শুরু করবে, অর্থাৎ পাতকুম্ভ হিসাবে, সোজা বাংলা আমরা পাত যেটা বলি সেই হিসাবে গ্যাস বেরোতে শুরু করবে। এটি এমন একটা এক্সারসাইজ। চলো এরপর আমি দেখাবো। সোজা দাঁড়িয়ে গেলাম, আমি অর্ধচন্দ্রাসন এবারে তোমাদেরকে দেখাবো। অর্ধচন্দ্রাসন করার জন্য আমি
স্থিরভাবে দাঁড়িয়ে গেলাম, হাত আমি উপরে করলাম, শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে আমি যখন পেছনে ঝুঁকছি, কোমর থেকে পেছনে, তখন আমি শ্বাস নিচ্ছি, সামনে দিকে যখন ঝুঁকছি তখন শ্বাস ছেড়ে দিচ্ছি। এরপর এটি ছিল অর্ধচন্দ্রাসন। এই অভ্যাসটা 4-5 বার করার পর শবাসনে একটু তোমরা বিশ্রাম করতে পারো। এরপর আমি দেখাবো তোমাদেরকে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন করার জন্য আমি শুয়ে গেলাম, উপর হয়ে শুয়ে গেলাম, আমার পেট, পিঠ, ঘাড়, মেরুদণ্ড সোজা থাকবে। এবারে কাঁধের পাশে আমার দুটো হাত থাকবে, এই হাতে চাপ দিয়ে সাপের ফেনার মতো আমার ঘাড় থেকে পেট, পিঠ অবধি আমার উপরে উঠবে। আমি যখন উপরে উঠবো, উপরে তুলবো, তখন শ্বাস আমি গ্রহণ করবো, শ্বাস নেব। এই দেখো, আর সাথে সাথে আবার নিচে চলে এলাম, পুরো শরীর স্ট্রেট থাকবে, পা পায়ের একসাথে টাচ থাকবে। আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে সাথে নিচে এলাম। এই আসনটি 4-5 বার অভ্যাস করবে। এই ছিল তৃতীয় 3 নম্বর আসন। এবারে আমি তোমাদেরকে দেখাবো পদহস্ত আসন। পদহস্ত আসন স্ট্রেট হয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম, শ্বাস ছাড়তে ছাড়তে আমার পায়ের পাতা এসে ঠেকবে, এই দুপাশে আমি পায়ের পাতা রাখবো এবং আমি মাথা ঠেকাবো, অর্থাৎ নাক আমি হাঁটুর মধ্যে ঠেকাবো। ঠিক আছে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম, আমার পা স্ট্রেট থাকবে, মেরুদণ্ড শ্বাস নিতে আবার উপরে চলে এলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে ঝুঁকে গেলাম, শ্বাস নিতে নিতে আবার উপরে চলে এলাম। প্রত্যেকটা অভ্যাস তোমরা 3 থেকে 4 বার 5 বার অবশ্যই করবে। প্রথম একটু অসুবিধা হতে পারে তোমাদের। চলো এরপরে দেখাবো আমি তোমাদেরকে ত্রিকোণ আসন। ত্রিকোণ আসন করার জন্য পায়ের দুপা ফাঁক করে একটু দাঁড়াবো, মোটামুটি 2.5 থেকে 3 ফুট অবধি। আমি যে পা দিয়ে শুরু করবো সেই পা সামনে রাখবো, অর্থাৎ এই পা আমার এইদিকে এইভাবে থাকবে এবং এই পা এইভাবে থাকবে। এই হাত আমি এখানে টাচ করব, আমার পায়ের এখানে একটা হাত উপরে যাবে। দেখো, ঝুঁকবো, শ্বাস ছেড়ে দেবো, এই হাতের দিকে ঘাড় মাখিয়ে আমি তাকাবো, দুটো পা আমার স্ট্রেট থাকবে, হাঁটু ভাঙ যাবে না। শ্বাস নিতে নিতে স্বাভাবিক অবস্থায় চলে এলাম। এরপর এই পা, এই হাত উপরে তুলবো, এই হাত নিচে আসবে। দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে আমি হাত নামালাম, ঘাড় বাঁকিয়ে
উপর হাতের দিকে আমি তাকাচ্ছি, শ্বাস বাইরে বের করা আছে। আমি তোমাদের শেখার জন্য কথা বলছি। শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম। এই পায়ে 3 বার, এই পায়ে 3 বার, মোট 6 বার এই ত্রিকোণাসন করবে। এছাড়া আমি যে কয়েকটা এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা 4 বার 5 বার করে করবে, তাতে করে উপকারিতা বেশি পাবে। এই এক্সারসাইজগুলো 8 থেকে 80 সকল বয়সের মানুষ করতে পারে। বিশেষ করে মহিলাদের যাদের ঋতুস্রাব সম্বন্ধীয় রোগ আছে বা শ্বেত প্রদাহ, সেই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পেটের যাবতীয় সমস্যা দূর করে, বিশেষ করে আজকে বেশিরভাগ মানুষ, প্রায় 90% মানুষ পেটের সমস্যায় ভোগে। আজ পেটের সমস্যা এমন একটা সমস্যা, পেট থেকে আমাদের সমস্ত রোগের সৃষ্টি। আমাদের পেট ভালো তো সব ভালো, তাই পেটকে সুস্থ সবল রাখার জন্য এক্সারসাইজ করতে হবে এবং শরীর চর্চা করতে হবে। সেই সাথে সাথে নিজেদের খাদ্যাভ্যাস কিছু পরিবর্তন করতে হবে এবং প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শরীর চর্চা করতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে একটা মানুষ 6 থেকে 7 থেকে 8 ঘন্টা অবধি ঘুমোতে হবে। যারা খুব কম পরিশ্রম করে অফিসে বসে, তাদেরকে অবশ্যই যোগা করা উচিত, মর্নিং ওয়াক করা উচিত। আর এই এক্সারসাইজ যোগাগুলো তোমরা সকাল সন্ধ্যা করো। আমি কথা দিচ্ছি, যোগা এমন একমাত্র উপায় যা পৃথিবীর কোনো মেডিসিন এর কাছে তুলনা হয় না। আমরা ওষুধ খেলে সঙ্গে সঙ্গে আমাদের পেটের গ্যাস বের করে দেয়, কিন্তু আমাদের রোগ চাপা থাকে। কিন্তু এক্সারসাইজ এমন একটা পদ্ধতি যে এক্সারসাইজ করলে আমাদের রোগের মূল উৎস যেখান থেকে, সেই রোগের মূল উৎস সেখান থেকে রোগকে শেষ করে দেয়, আমাদের দুর্বল পার্টসগুলোকে সবল করে। আর তাই আমাদের এক্সারসাইজ করা সকলের উচিত। দীর্ঘদিন বেঁচে থাকতে গেলে, শরীর সুস্থ রাখতে গেলে অবশ্যই এক্সারসাইজ করা দরকার। শরীর সুস্থ থাকলে আমাদের সবকিছু সম্ভব, শরীর সুস্থ না থাকলে অকালে মৃত্যু হয়ে যেতে পারে। তাই আসুন সবাই মিলে, আমরা সকলে মিলে যোগ করি এবং সকলের শরীর সুস্থ রাখি। যোগই একমাত্র ভরসা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে। এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে জানাতে ভুলবে না। আমার এক বন্ধু বলেছিল যে আমার শরীরের জন্য কি এক্সারসাইজ করবো। আমি যে এই এক্সারসাইজগুলো দেখালাম, এই এক্সারসাইজগুলো করলে তোমার দীর্ঘদিন থেকে যে আমাশয়ে ভুগছো তার থেকে মুক্তি পাবে। চলো, ভিডিও অনেক দীর্ঘায়িত হচ্ছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবারও বলছি যে ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করবে, তোমার একটা শেয়ার তাদের উপকারে লাগবে এবং আমাদের এই ছোট্ট যোগা চ্যানেলটিকে সাপোর্ট করবে। আমি তোমাদের জন্য এই যোগা চ্যানেলে প্রতিনিয়ত সাপোর্ট করলে আমি লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে করাবো। বন্ধুরা, সকলে ভালো থাকো, যোগ করো, সুস্থ থাকো।